বাংলাদেশের জন্য পাকিস্তানের ফাতা-2 মিসাইল কি গেম চেঞ্জার হবে? এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। বাংলাদেশের সামরিক শক্তি ক্রমশই আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে। এয়ার ডিফেন্স এবং দীর্ঘ পাল্লার স্ট্রাইক ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে পাকিস্তানের ফাতা-2 মিসাইল সামরিক বিশ্লেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদি বাংলাদেশ এই মিসাইল সংগ্রহ করে তাহলে এটি ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে কতটা কার্যকর হবে এবং এটি কি সত্যি একটি গেম চেঞ্জার হতে পারে? ফাতা-2 হলো পাকিস্তানের তৈরি গাইডেড রকেট আর্টিলারি সিস্টেম, যা মূলত সারফেস টু সারফেস অর্থাৎ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট। এটি পাকিস্তান সেনাবাহিনীর আধুনিক স্ট্রাইক সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মিসাইলটির রেঞ্জ 400 কিলোমিটার। গবেষকদের মতে ভবিষ্যতে 500 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এতে উন্নত ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এবং গাইডেন্স সিস্টেম জিপিএস রয়েছে বলে পাকিস্তান দাবি করছে। এর সার্কুলার এরর প্রবাবিলিটি খুবই কম, অর্থাৎ এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। তাছাড়া 300 থেকে 400 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। গতি আনুমানিক 5 থেকে 6 মাক পর্যন্ত। বাংলাদেশের প্রতিরক্ষা নীতির প্রধান লক্ষ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। বর্তমান প্রেক্ষাপটে মিয়ানমারের উস্কানি ও ভারতের আঞ্চলিক আধিপত্য একটি বড় উদ্বেগের কারণ। বাংলাদেশ যদি ফাতা-2 সংগ্রহ করে তাহলে এটি 3টি মূল ক্ষেত্রে কার্যকর হতে পারে। মিয়ানমার সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সীমান্তে একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, যেমন বাংলাদেশের সীমান্তে মর্টার শেল ও গোলাবর্ষণ, বিমান এবং হেলিকপ্টারের সীমান্ত অতিক্রম করা, আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের নামে বাংলাদেশে গোলা নিক্ষেপ। ফাতা-2 মিসাইল থাকলে বাংলাদেশ রাখাইন অঞ্চলে মিয়ানমারের সামরিক ঘাঁটিগুলোর ওপর দ্রুত এবং দূরপাল্লার প্রতিশোধমূলক আক্রমণ চালাতে পারবে। বিশেষ করে রাখাইনের কুয়াকোতাও ও আন শহরে থাকা মিয়ানমারের সামরিক ঘাঁটিগুলো ফাতা-2 এর আওতায় আসবে। এটি হলে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী নীতি নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হলেও তিস্তা চুক্তি না হওয়া, সীমান্ত হত্যা এবং আঞ্চলিক রাজনৈতিক ইস্যুগুলোর কারণে কিছুটা উত্তেজনা সবসময় বিদ্যমান। ভারতের সামরিক বাহিনী অনেক বেশি শক্তিশালী, তবে বাংলাদেশ যদি ফাতা-2 এর মতো দূরপাল্লার মিসাইল সংগ্রহ করে তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ এর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো বাংলাদেশের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। বাংলাদেশের ভারতের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর প্রশ্ন আসে না, তবে ফাতা-2 এর মতো অস্ত্র থাকলে বাংলাদেশ তার সামরিক কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে পারবে এবং ভবিষ্যতে যে কোনো সামরিক চাপে ভারতকে কৌশলগত আলোচনার টেবিলে আনতে পারবে। বর্তমানে বাংলাদেশের কাছে ব্যালিস্টিক মিসাইল নেই, তবে গাইডেড মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম এমএলআরএস এবং কৌশলগত ড্রোন যুক্ত হচ্ছে। ফাতা-2 যুক্ত হলে এটি বাংলাদেশের সামরিক সক্ষমতায় একটি নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে এটি বাংলাদেশকে দূরপাল্লার হামলা ও প্রতিরোধ ক্ষমতা দেবে যা বর্তমানে সীমিত। গেম চেঞ্জার বলতে বোঝানো হয় এমন একটি অস্ত্র যা সামরিক সক্ষমতার কাঠামোকে বদলে দিতে পারে। পাকিস্তানের তৈরি ফাতা-2 নিঃসন্দেহে একটি শক্তিশালী অস্ত্র, তবে এটি গেম চেঞ্জার না হয়ে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত উন্নতি হবে। এটি ব্যালিস্টিক মিসাইল নয়, বরং গাইডেড রকেট, যা ব্যালিস্টিক মিসাইলের তুলনায় কিছুটা কম শক্তিশালী। এটি বাংলাদেশের কৌশলগত প্রতিপক্ষ যেমন ভারতকে পুরোপুরি দমন করতে পারবে না, তবে বাংলাদেশ যদি ফাতা-2 সংগ্রহ করে তবে ভারত ও মিয়ানমারও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে। তবে যদি বাংলাদেশ এরকম আরো কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুক্ত করে এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে তাহলে এটি গেম চেঞ্জারের দিকে ধাবিত হতে পারে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক বর্তমানে ভালো থাকায় এটি সংগ্রহ করা সম্ভব, তবে এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন রাজনৈতিক ও কূটনৈতিক বাধা, ভারত ও পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং পরীক্ষা ও প্রশিক্ষণের মতো বিষয়গুলো। বাংলাদেশ যদি চীনের সাহায্যে নিজস্ব গাইডেড মিসাইল প্রযুক্তি উন্নয়ন করে বা চীন পাকিস্তান যৌথ উদ্যোগে এই ধরনের অস্ত্র সংগ্রহ করে তাহলে এটি আরো বেশি কার্যকর হতে পারে। ফাতা-2 নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সামরিক সংযোজন হবে।
যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করবে এবং প্রতিবেশী দেশের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করবে। তবে এটি একাই গেম চেঞ্জার হবে না, বরং সামগ্রিক সামরিক শক্তির উন্নতির সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে এটি আরো কার্যকর হবে। ফাতা 2 থাকলে বাংলাদেশ তার আঞ্চলিক প্রতিপক্ষদের সঙ্গে সামরিক ভারসাম্য রক্ষা করতে পারবে এবং নিজেদের সার্বভৌমত্ব আরো ভালোভাবে রক্ষা করতে সক্ষম হবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।